আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো ঈদের পর সবাই নিশ্চয়ই অনেক ঘোরাঘুরি করেছেন আর অনেক ভালো কেটেছে আপনাদের ঈদ। তো আমাদের ঈদ যেমনটা কেটেছে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ঈদের পরে তো কীরকম গরম চলছে সারা বাংলাদেশে সেটা তো দেখতেই পাচ্ছেন, সবাই বুঝতেই পারছেন। তো এই তাপদাহের মধ্যে বেড়াতে এসেছি। আর গ্রামের পরিবেশ আর কি বলবো, এতটাই রোদ আর এতটা গরম বলার মতো না, চারিদিকে শুধু গরম আর গরম। আর এই গরমে ফল পাকা শুরু হয়েছে, দেখতেই পাচ্ছেন আমাদের 3টা জাম গাছ আছে। আর প্রচণ্ড শরীর খারাপ আমার, যেহেতু কথা একদম নাকের হয়ে যাচ্ছে, নাকি টাইপের কথা হচ্ছে, তো কিছু করার নেই আর কি, ঠান্ডা লেগেছে ঘাম বসে বসে। তো এই জাম গাছগুলোতে এত জাম ধরেছে, অথচ একটা জামও আমাদের বাসায় বিক্রি করে না কোনো দিন। 3টা বড় বড় জাম গাছ, 3টা গাছ ভরে জাম পেকেছে আর টুপ টুপ করে এই পুকুরের পানিতে পড়ছে দিন রাত। আর আমার ছেলেরা এসেছে জাম খাওয়ার জন্য, তো তাই জন্য ওরা জাম পারবে। আর আজকে জাম পাড়ার উৎসবটা হয়েছে বেশ ঘন, আনন্দের আনন্দ ঘন একটা জাম পাড়ার উৎসব হয়েছে। সবাই মিলে খুব আনন্দ করেছে, খুব মজা করেছে। আর চারিদিকে আম কাঁঠালের একেবারে ভরপুর, এত আমের গাছ, 50টার মতো আম গাছ আছে চারিদিকে, এরকম বড় বড় আম ধরে আছে। ছোট গাছে বড় গাছে অনেক রকম আম ধরেছে। তো বড় অনেকগুলো গাছ ছিল যেগুলো জংলি টাইপের আম, খুব একটা টেস্ট ছিল না, পাকলে মিষ্টি হতো কিন্তু কাঁচায় অনেক টক থাকতো আমগুলো। আর দেশি আম ধরতেও অনেক বেশি, কিন্তু ওই গাছগুলো কেটে ফেলা হয়েছে। আর চারপাশে উন্নত জাতের বাড়ি জাতের কলমের চারা লাগানো হয়েছে, তো সেখান থেকেই আম ধরছে প্রচুর। আর জাম গাছগুলো অনেক বড় বড়, দেখতেই পাচ্ছেন, জাম পাড়তে রীতিমতো কসরত করতে হয়। আর গাছের নিচে উঁচু থেকে পড়ে পড়ে জামগুলো ফেটে ফেটে কী অবস্থা। 2-1টা জাম কখনো বা ভালো পাওয়া যাচ্ছে, তার মধ্যে সেগুলোই কুড়িয়ে খাওয়া হচ্ছে। আর জাল ধরে অনেক বড় বড় এলাকা জুড়ে সেই জামগুলো পেড়ে নেওয়া হচ্ছে, গাছের নিচে জাল ধরে সবাই মিলে পারছে আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে গরুর মাংস ভুনা হচ্ছে একদিকে খড়ির চুলায়, খুবই সুন্দর করে গ্রামের পরিবেশে রান্নাটা হচ্ছে। আর এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে, একদম ক্ষুধা লেগে গেছে রান্নার জন্য। তো এই ক্ষুধার জ্বালায় মনে হয় এখন আর সহ্য করা যাবে না, এত সুঘ্রাণ বেরিয়েছে। নিজের হাতের রান্না কখনোই এত টেস্ট লাগে না, আর একজন কেউ রান্না করে দিলে সেটা খেতে বেশি মজা লাগে। আর এখানে শাক ভাজা হচ্ছে, এখানে সাঞ্চি শাক, সেই সাঞ্চি যেটাকে আপনারা চেনেন আর কি, মিষ্টি সাঞ্চিটা, তেতোটা নয়, সেটা আলু কুচি করে দিয়ে এখানে ভাজা হচ্ছে লাকড়ির চুলায়। তো আমি বলেছি মাংস খেতে খেতে একদম কাহিল অবস্থা, আমাকে অন্য কিছু সবজি দিয়ে দাও। তো এখানে ছাচিলাও রান্না হচ্ছে, ডিম ভেজে ছোট ছোট করে কেটে পিস করে দেওয়া হবে তার সঙ্গে, আর আলু সিদ্ধ করে মিশিয়ে দেওয়া হবে ছাচিলাওয়ের সঙ্গে, একটা ঝোল হবে। তো পেট ঠান্ডা হবে, প্রচণ্ড গরম, তাই আমি এরকম তরকারি খেতে চেয়েছি। আর সকালবেলা সবাই এইসব দিয়েই খাবে, দুপুরের রান্নাটা নিশ্চয়ই আলাদা হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে রান্না হচ্ছে, আর এরই ফাঁকে সবাই মিলে আমরা বাহিরে বসে আড্ডা দিচ্ছি। সবাই একখানে হলে আড্ডাটা বেশ জমে ওঠে আর খুবই আনন্দঘন মুহূর্ত। গাছ থেকে অনেক আম পাড়া হয়েছে, সেই পাকা আমগুলোও সাইড করে রেখেছি ঘরের মধ্যে। আর এখানে জাম পাড়া হচ্ছে গাছ থেকে, এই যে জাল ধরেছি, আর একটা লাঠি দিয়ে ডালে ঝাঁকুনি দিলে টুপটুপ করে জালের মধ্যে জামগুলো জমা হচ্ছে। আজকে জাম মাখার উৎসব হবে, আর সবাই মিলে সেই জাম মাখাটা আমরা খাবো। এই যে এতটা জাম হয়েছে, এখানে কেজি 4 জাম আছে, আর এগুলো মাখা হবে। আর এত মাংসল জামগুলো, আর এত মিষ্টি, রসে টইটম্বুর এই জাম। জাম খেতে খেতে অলরেডি জিহ্বা কালো করে ফেলেছি, জামের কষে রঙিন করে ফেলেছি জিহ্বাটা। তো যাই হোক, কারো ফেস দেখাতে পারছি না, প্রচুর আনন্দ ঘন ছিল, প্রচুর আনন্দ ঘন, কিন্তু ফেস দেখালে প্রবলেম হবে, তাই আমি কারোর ফেস দেখাতে পারছি না, এটা নিষেধ আছে ফ্যামিলির পক্ষ থেকে। তাই এইভাবে জামটা কুড়িয়ে নেওয়া হলো, আর এটা এখন মাখা হবে। আর মাখাতে মাখাতে এমন এক্সাইটেড ছিলাম যে ভিডিও করতেই ভুলে গেছি। তো মাখানোর পরে যে খাচ্ছিলাম সেটা কিছুটা আমি ভিডিও করে রেখেছি, সেটা নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, খুবই তাড়াহুড়োর উপরে আছি। আমি আমার শ্বশুর বাসায় থাকি, সেই বাসাটায় নেট নেই। আজকে আমি আমার চাচা শ্বশুরের বাসায় দাওয়াত খেতে এসেছি, এখানে নেট কানেকশন আছে, ওয়াইফাই আছে, তাই সেখান থেকে আপনাদের সঙ্গে ভিডিওতে একটু আনন্দটা ভাগ করে নিচ্ছি। সেখান থেকে আজকে আর কি ভয়েস দিয়ে ভিডিওটা ছাড়বো, আপলোড দেবো ভাবছি। তো বন্ধুরা, বাড়িতে গিয়ে অবশ্যই সবার ভিডিওগুলো অবশ্যই আগের মতো করে দেখব। আর সবাই সাথে থাকবেন, ছোট্ট করে একটা লাইক দিয়ে দিতে পারেন ভিডিওটিতে। আর সেই সঙ্গে
কমেন্টে জানাতে পারেন আপনাদের ঈদ আনন্দের অনুভূতির কথা। তো বন্ধুরা, এখানে জাম মাখা, ওই যে বললাম না, জাম মাখার সময় ভিডিও করতে খেয়াল ছিল না। এই যে দেখেন, এক গামলা জাম খেতে খেতে পুরা বাড়ির মানুষ 20-30 জন মানুষে মিলে জাম খাওয়া হয়েছে। আর এই যে এরকম জামের বিচি এখানে আমি জড়ো করে রেখেছি, শুধু 3-4 জন খেয়েছি, তাতেই এতগুলো। আরও তো অন্যান্য বাড়িতে বাড়িতে সব ভাগ ভাগ করে বাটিতে করে দিয়ে দেওয়া হয়েছে জাম মাখার সাথে সাথে, তো সেগুলো তো আলাদা। আর এই যে চাচি শাশুড়ি বলেছিলাম না বড়ইয়ের আচার তৈরি করে, এই যে বড়ইয়ের আচার তৈরি করেছে, স্পেশাল একটা আচার। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, সেই সঙ্গে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকতে পারেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন, এতে করে আমার ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার নিরাপদ ভ্রমণ কামনা করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।